আমাদের যে নাপ্তার যে জোড়াটা আছে ওর জোড়াটার আমার ডানা তুলতে হবে, ঠিক আছে? ডানা না তুললে তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইজ। এখনও একটা পায়রাকেও ছাড়া হয়নি, সবকটা পায়রা খাঁচার ভেতরেই আছে। বাইরে যে রোদ উঠেছে না, জাস্ট রোদ উঠেছে, কি সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমি দেখতে পাচ্ছি বালা বাইরে বেরিয়ে গেছে। বালা একা একা কোথা দিয়ে বাইরে বেরোলো, আমার মনে হয় ওই দরজার সামনে দিয়ে বেরিয়েছে। ওইখানে দাঁড়িয়ে ফুসুত করে নিচে প্রেশার দিলেই বেরোনো যায় গাইজ। যার যার বুদ্ধি আছে শেষে বেরোতে পারবে। এদিকে ছাদটার অবস্থা আমি দেখছি অতটাও খারাপ নেই, যেহেতু এখন পাতা একটু কমই পড়ে আছে। দেখো শুধু এই ডালপালা, বেশ সমস্যা নেই আমাদের। তো এখন আমরা চলো তোমাদের আগে বাচ্চাটা দেখিয়ে আনি, বাচ্চাটা কি করছে। তো বাচ্চাটার সাথে আমরা এখন অনেকটা সময় কাটাবো, যেহেতু বাচ্চাটাকে সময় দেওয়াটা দরকার, না হলে বাচ্চাটা আমাকে চিনবে না। এর জন্য বাচ্চাটাকে সময় দিতে হবে। তো বাচ্চাটাকে সময় দেওয়ার আগে আমাদের একটাই কাজ আছে, এই সিরিজটার ভেতরে দেখছো একটু মেডিসিন আছে, এই মেডিসিনটুকু আমার খাওয়াতে হবে। কাকে বলো তো? আমাদের লক্কা যেটা অসুস্থ, সেই লক্কাটাকে খাওয়াতে হবে। এর ভেতরে একটু মেডিসিন আছে, মেডিসিনটা হচ্ছে মেরিকুইন। আমি আপাতত ওকে মেরিকুইনই খাওয়াচ্ছি গাইজ। তো এই মেরিকুইনটুকু খাওয়াবো ওকে, তো এর জন্য আমার ওর কাছে যেতে হবে। তো চলো দেখি ও কী করছে। এদিকে আমাদের সুন্দরী দেখো কি করছে, সে তখন সকাল থেকেই খেয়ে যাচ্ছে সুন্দরী। এই দেখো সুন্দরভাবে সুন্দরী খাচ্ছে, দেখো কুচু কুচু করে ঘাস খেয়েই যাচ্ছে। সুন্দরী খুব সুন্দর ঘাস খায়, প্লাস সুন্দরী সব থেকে ভালো খায় কি বলো তো? সব থেকে ভালো খায় হচ্ছে গাজর। গাজর দিলে গাজরের কোনো নামোনিশান খুঁজে পাওয়া যায় না। অন্য কিছু দিলে তার একটু জিনিস পড়ে থাকে, কিন্তু গাইজ গাজর 1 ইঞ্চিও পড়ে থাকে না। এর জন্য আমি চেষ্টা করব হাট থেকে সুন্দরীর জন্য বেশি বেশি করে গাজর আনার। গাজর খেলে পেটও ভরা থাকবে, সমস্যা হবে না কোনো। বাঁধাকপি এমনিটি ঠান্ডা জিনিস, বাঁধাকপি একটু কম দেওয়ারই চেষ্টা করব আমি। তো গাইজ আপাতত সুন্দরী খাক, এখানে কোনো সমস্যা নেই। আমার সানিকেও একটু জল দিতে হবে। এর ভেতরে ভাত আছে কিন্তু জল নেই গাইজ। আর আমাদের লক্কাটা দেখো, লক্কাটার অবস্থাটা অনেকটাই খারাপ, লক্কাটার শরীরটা অনেকটাই খারাপ গাইজ। তো চেষ্টা করছি আমরা, কিন্তু আমরা পরপর আমরা দুটো পায়রা বাঁচাতে পারিনি। আমাদের মালুয়াইটাকে, তারপরে আমাদের নাপ্তাটাকে, দুটোই একই সমস্যায় মারা গেছে। এখন লক্কাটারও একই সমস্যা না হয় গাইজ। তো এখন আমি একে আগে মেডিসিন খাইয়ে নিই। মালুয়াইটার নাপ্তাটার যে সমস্যা হয়েছিল এরও ঠিকই সেম একই সমস্যা। তো একে মেডিসিনটা খাইয়ে দিই। আর পেটে এর খাবার আছে, এ এখন কী খায় বলো তো? মেডিসিন টোটালি আমরা খাওয়াবো না, এতটুকু আমরা রেখে দেবো ব্যাস। কারণ টোটালি পুরোটুকু খাওয়ালে একটু বেশি হয়ে যায়। তো এখন আপাতত একে আমি আবার খাঁচার ভেতরে রেখে দেবো। এই খাঁচার ভেতরে না, ওই খাঁচার ভেতরে রাখবো, কারণ এর এখন একটু রোদ দরকার। রোদে রাখলেই এর পক্ষে ভালো হবে গাইস। তো আমার মনে হয় না এও বাঁচবে। এরকম সমস্যা হচ্ছে, মানে পায়রার একটা সমস্যা হলে না তাকে বাঁচাতে পারছি না। এই পরপর 3বার এই সমস্যা হলো। আর এমনি গরমকালে কি সমস্যা হয়? গরমকালে শুধু ওই হওয়ার ক্ষেত্রে একটু পক্সই হয়, তাছাড়া এক্সট্রা আর কিচ্ছু হয় না। আর মাঝে মাঝে ঠান্ডা লাগে, ওটা ঠিক হয়ে যায়, সমস্যা নেই। তো এখন আপাতত একে আমরা এই খোপে রেখে দিই। এই খোপে থাকলেই এর পক্ষে ভালো। এইখানে অনেকটাই রোদ আছে গাইস, এইখানে থাকুক ও আটকানো। এখানে থাকলে একটু রোদ পাবে, একটু ঘুরে ফিরে বেড়াবে। ওই দেখো এরকমভাবে ঘুরবে। ও আর নাহলে এই ছায়া জায়গায় রাখলে কি হচ্ছে বলো তো? ছায়া জায়গায় রাখলে ও এইখানেই থাকছে, চুপচাপ বসে থাকছে। যেইখানে দাঁড়াচ্ছে তো সেইখানেই দাঁড়িয়ে থাকছে। তো এর জন্য আমি ওইখানে শিফট করে দিলাম গাইস। তো আমাদের জিনিসটা কোথায়? জিনিসটা নিয়ে এবার আমরা যাই হচ্ছে বাচ্চাটার কাছে, দেখি বাচ্চাটা এবার কি করছে। বাচ্চাটাকেও তো একটু সময় দিতে হবে, নাহলে বাচ্চাটা আমাদের চিনবে না, তাতে আমাদের সমস্যা হবে অনেকটা। তো গাইস বাচ্চাটার কাছে আসার আগে টোটালি আমরা হাত ফাত ধুয়ে এসেছি, যেহেতু ওই পায়রাটাকে ধরেছিলাম, যাতে এর কোনো সমস্যা না হয় তার জন্য। তো এখন আপাতত বাচ্চাটাকে বাইরে বের করি, ঠিক আছে? তো এ এখন জল খাবে না খাবার খাবে সেটা আগে চেক করি। না ওই দেখো খাচ্ছে, দেখেছো? কুসুম দানা নিচে যে কটা পড়বে সেই কটা খাবে আমার পায়রাগুলো, সব কটা পায়রা।
দাঁড়া দাঁড়া, আগে ভালো হয়েছে আগে আমি একে খাইয়ে নিচ্ছি। আমি যদি আগে ওদের ছেড়ে দিতাম তাহলে একে খাওয়াতে পারতাম না, ডিস্টার্ব করতো। এই বালা চলে এসছে। যাস না বালা নিচে যে কটা পড়ছে সব কটা ভাগে বালা পাচ্ছে, ঠিক আছে। বাচ্চাটা এখনো ভালোই খাচ্ছে, তো বালাকে দেখে হালকা একটু খাওয়া কমিয়ে দিয়েছে। তো গাইস 70%-এর বেশি পেটটা ভরে গেছে, এখন আর একটু খাওয়াবো না, আর একটু পরে খাওয়াবো, তাহলে ভালো হবে। হালকা হালকা করে একটু খাওয়াতে হবে, তাহলে লিমিটে থাকবে, এর হজমটাও হয়ে যাবে। যেহেতু আমি ভেজানো জিনিস না, আমি শুকনো জিনিস খাওয়াচ্ছি, তো হ্যাঁ না ভালো হয় না। এটা রেখে দিই, জলও খাওয়ানো কমপ্লিট। তো এখন আমরা যাব পায়রাদের কাছে, যেহেতু বালা বাইরে আছে, সবকটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। যদি ভেতরে থাকতো তাহলে এত সমস্যা হতো না। এ বাইরে আছে তো সবকটা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। এই দেখো সবকটা খাঁচার সামনে চলে এসছে, আর তখন থেকে আমি আওয়াজ শুনতে পাচ্ছি কুড়ুম 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 করেই যাচ্ছে গাইস। আর রোদটা যা বেরিয়েছে না, জাস্ট রোদ বেরিয়েছে, প্লাস ওয়েদারটাও খুব সুন্দর, পুরো চমকাচ্ছে গাইস। আর আকাশটা দেখো, আকাশটা পুরো পরিষ্কার, পুরো ক্লিয়ার। এখন যদি পায়রা ওড়ানো যেত পুরো ক্লিয়ার দেখা যেত গাইস, কিন্তু অবশ্য ওড়ানো যাবে না, কারণ আমাদের সুলতানের এখনও ছোট ছোট বাচ্চা রয়েছে। তো চলো আমরা ভেতর থেকে আগে ঘুরে আসি, দেখি ভেতরে সবাই কি করছে। তো গুড মর্নিং সবাইকে। সরো 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 সরো, আমি আগে ঢুকি, তারপরে সবাইকে ছাড়বো। আগের থেকে বেরোনোর জন্য পাগল হয়ে যায়, শয়তান সব। তো গাইস প্রথমে আমরা এই কর্নার থেকে স্টার্ট করবো। এই দেখো প্রথমেই বসে আছে কে, আমাদের সুলতান। তারপরে আমাদের কালু আর কালিয়া বসে আছে। এই দেখো, সরি নাম এদের ভুল বলে ফেললাম, কালিন্দি আর কালিয়া। এই যে কালিন্দি, এই যে কালিয়া। আর এইখানে আমাদের নতুন গিরিবাসটা আছে, আর আমাদের ম্যাড্রাস মাদিটা দেখো ঘরে বসে বসে ঝিমাচ্ছে। দেখো অবস্থাটা দেখো, আবার খ্যাট টেনেছে এক গাদা, এখনো ডিম দেয়নি, এর পেটে পুরো ডিম বোঝা যাচ্ছে গাইস। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, দিয়ে দাও, সমস্যা নেই। তো আমাদের এই যে বেবিটাও বসে আছে, আমাদের গিরিবাজের বেবিটা, বেশ ভালো কথা। আর এই খোপটা আমি খুলে দিয়েছি গাইস, এই খোপটা আমি পরিষ্কার করবো আজকে, আমি তার জন্য খুলে দিয়েছি। খোপটা পুরো টোটালি শুকিয়ে গেছে, বাট এর ভেতরে যতগুলো জিনিসপত্র আছে এই সবকটা জিনিসপত্র আমার সরাতে হবে। আর গাইস আমি বালার বাচ্চাকে দেখতে পারছি না, বালার বাচ্চা কোথায় গেল? এই দেখো আমাদের বালার বাচ্চা কোথায়, ওই দেখো এক ডানা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে।
তো ওই ওই ডানা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কেন? ওই বালার বাচ্চা, ওই দেখো তো, ও নামালো নিচে, আবার উঁচু করছে, আবার নামাবে, আবার নামাবে। কি হচ্ছে, কি হচ্ছে? ও তো ড্যান্স দেখাচ্ছে গাইস, জাদু দেখাচ্ছে। এই দেখো এক ডানা উঁচু করছে শুধু, এই দেখো। এই কি করিস তুই? তো বালার বাচ্চা আমার মনে হয় আজকে বাইরে যাবে গাইস, কারণ ও অনেকটা বড় হয়ে গেছে, ওরও তো একটু বাইরে ঘুরতে ইচ্ছা করে। ওকে যেহেতু আমি একবার দুবার নিয়ে গেছি, ওর একটু লোভ হয়ে গেছে গাইস। তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালু আর কালিন্দির বাচ্চা। এই দেখো আমাদের কালু আর কালিন্দির বাচ্চা। কালু আর কালিন্দির বাচ্চা দুটো খুবই সুন্দর সাইজ হয়ে গেছে, কিন্তু ওদের পেটে অতটাও খাবার নেই, যেহেতু আমি এখনো পায়রা ছাড়িনি, পায়রাদের খেতে দিইনি। তো এদের পেটে খাবার থাকবে কি করে? তো গাইস এখন আমাদের পায়রা ছাড়তে হবে। তার আগে আমি তোমাদের বালার বউকে দেখিয়ে দিই। এই দেখো বালার বউ কিভাবে বসে আছে, বসে বসে ডিম তা দিচ্ছে বালার বউ। ও বাবা, যা কাছেই যাওয়া যাবে না, ওদের ডেঞ্জারাস মহিলা। আমাদের চটিয়ালের বাচ্চাটার চোখে ওইটা কি হয়েছে? চোখে এই জিনিসটা লেগেছিল, তো ছাড়িয়ে দিয়েছি, সমস্যা নেই। দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে, দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে আছে এবং সাইজটাও খুব সুন্দর গাইস, থাকুক, সমস্যা নেই। এইবার আমরা তোমাদের দেখিয়ে দিই, দেখো আমাদের চিনার বাচ্চা, চিনারও দুটো বাচ্চা খুব সুন্দর হয়েছে, সাইজটাও বেশ ভালো হয়েছে গাইস। তো আমি এই গামছাটা এখনও সরাইনি, এই গামছাটা আমার সরিয়ে দিতে হবে। এই গামছাটা সরালে প্রচুর রোদ ঢুকবে খাঁচার ভেতরে। দেখো গামছাটা সরালাম, সাথে সাথে পুরো এখানে উজ্জ্বল হয়ে গেল, দেখেছো? না পুরো চমকাচ্ছে গাইস। তো এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাতে হবে। এই দেখো লাস্ট এইটা, এই জিনিসটা হচ্ছে আমাদের ম্যাড্রাসের বাচ্চা। এই বাচ্চা আমি ভাবতেও পারিনি যে এই বাচ্চা বেঁচে যাবে গাইস। ফাইনালি বেঁচে গেছে আর অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি চটিয়াল এদের অনেকটা বড় করে তুলবে। তো এখন আপাতত সব কটাকে খেতে দিতে হবে। দেখো সব কটা বাইরে বেরোনোর জন্য পাগল, সব কটার মুখ বাইরের দিকে ঘোরানো গাইস। তো চলো বেশি লেট না করে সব কটাকে বাইরে গিয়ে খেতে দিয়ে দিই গাইস। সবকটা বাইরে বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। তো সবকটা চলে এসেছে, আগে এদের দেবো আমি গাইস জলটা। আগে জল খা, আগে জল খা। তো আমাদের যে নাপ্তার যে জোড়াটা আছে, ওর জোড়াটার আমার ডানা তুলতে হবে, ঠিক আছে? ডানা না তুললে ও অনেক দিনই উঠতে পারবে না। ওর এখনো ডানা সম্পূর্ণ কাটা আছে, কাঁচি করা আছে, আর কাটা থাকলে ডানা গজাতে লেট হয়। ওই ডানা পড়বে, পড়ে তারপরে উঠবে। তো সেই জিনিসটা আমাদের অনেকটা সময় লাগাবে, ধরতে পারলাম না। আর এই নে আরেক জায়গায়। তো কই সেটা, কই সেটা, কই সেটা, কই সেটা, কই সেটা, কই সেটা, কই চালাতে হবে। ধরে ফেলেছি ফাইনালি। তো এখন এই ডানাগুলো আমার ওঠাতে হবে। আর আমি এখন এক সাইড ওঠাবো আর নেক্সট দিন আরেক সাইড ওঠাবো। একবারেই দু সাইড উঠিয়ে দেবো না। একবারে দু সাইড ওঠালে সমস্যা, একবারে দু সাইড ওঠালে ধরো ওর একটু দুর্বল ফিল করতে পারে, একটু সমস্যা হতে পারে। তো ওর জন্য আমরা এক এক সাইড করে উঠিয়ে দেবো। তার জন্য পা দিয়ে ভালো করে সাপোর্ট দিতে হবে আগে। তো এক সাইড ওঠানো কমপ্লিট, এক সাইড ওঠানো কমপ্লিট। এবার ছেড়ে দিই না, এবার আর কালকে কি পরশুদিন আরেক সাইড উঠিয়ে দেবো, তাহলে একটু ভালো হবে ওর জন্য। চলে ও
ভয় পেয়ে গেছে গাইস, এর জন্য নিচে চলে যাচ্ছে। ওই দেখো চলেই গেল, নিচেই চলে গেল, ডানা উঠিয়ে দিয়েছি, একদম ঘরেই চলে যাবে এখন। আয় আয় আয়, আর ওঠাবো না, আয় আয় আয়। তো আমাদের বালার বাচ্চা বাইরে বেরিয়েছে, নিচে নেমেছে আসার জন্য, কিন্তু এখনো বাইরে বেরোতে সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে। দেখো ও ঘরের ভেতর দিয়েই ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো করে। আয় 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 আয়, ও নিচেই খাক। আয় 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 আয়। বালার বউ বেরিয়ে গেছে, আমার মনে হয় এইবার বালার বাচ্চা বাইরে বেরোতে পারে, যেহেতু ওর মা বেরিয়েছে, ওর মার পেছন পেছন। স্টপ স্টপ। একদিন ভালো করে রোদ উঠবে, এদের একদিন স্নান করতে দেবো, একদিন স্নান করলেই চকচক হয়ে যাবে। আর দেবো না। তো সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু পায়রা তো খাওয়া দাওয়া করে গেছে, ঘরের ভেতরে চলে গেছে। আর আমাদের নাপ্তার জোরটা তো নিচে চলে গেল, আর উপরেই আসলো না। আর আমাদের বালার ছেলে দেখো করে কি, বালার ছেলে নিচে নেমে চুচু চু করে বেড়াচ্ছে, আমার মনে হয় বালাকে ডাকছে। কি হয়েছে, কি সমস্যা তোমার? হ্যাঁ, চুচু করে বেড়াচ্ছ কেন ওইখান দিয়ে? গাইস এর না হালকা হালকা গলা কাঁপবে, আমি দেখেই বুঝতে পারছি। ওই দেখো ওর গলাটা কেমন যেন করছে, ভাইব্রেট করছে। তো আমার মনে হয় ওর গলা কাঁপবে। এখন বালার বউ চলে গেল ডিমে, আর ওর বাচ্চা তাকিয়ে থেকে দেখলো কি হলো, আমার মা আমার সাইডে আসলো, এসে আবার চলে গেল আমার কাছ থেকে। তাই ও ভাবছে এখন। গাইস তো সমস্যা নেই, তোমাকে তোমার বাবা খাইয়ে দেবে একটু পরে। তো এখন বাইরে চলো। তো আমাকে একজন বলেছিল, দাদা তোমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই, তো তোমাকে একটাই কথা বলবো, তোমাকে না শুধু সবাইকে আমি বলতে চাই, আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইউজার নেম। তো যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই গিয়ে আমাকে ফলো করে এসো। আর ইনস্টাগ্রামে এখন থেকে আমি অ্যাক্টিভ থাকছি, আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই গাইস। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই পুরো ছাদে ছড়িয়ে পড়েছে, দেখো এক একজন এক এক জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। আর রোদটা আসে না, জাস্ট ওয়াও গাইস, খুব সুন্দর রোদ। এরকম রোদেরই তো আমরা অপেক্ষা করছি এতদিন ধরে। তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।